মুক্তির প্রথম দিনই কলকাতায় তুফান ছবির ধস। বাংলাদেশের পর শুক্রবার ৫ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান সিনেমা। জানা গেছে সেখানকার ৪৫টিরও বেশি সিনেমা হলে চলছে ছবিটি। তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনই দর্শক খরায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত আলোচিত তুফান সিনেমাটি। কলকাতায় মুক্তির আগে সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বৃহস্পতিবার ৪ জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো হয়। সেখানে সিনেমার নায়ক নায়িকা কলাকৌশলীরা অংশ নেন ঢালিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও। ছোট পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এই সিনেমার প্রিমিয়ার শোতে। জমকালো প্রিমিয়ার শোয়ের পর শুক্রবার ৫ জুন যখন সিনেমাটি রিলিজ হলো তখন দর্শক সাড়া পায়নি। এমনকি অনেক প্রেক্ষাগৃহে দর্শক না পাওয়ায় শো বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে সাউথ সিটি আইনএক্সে দুপুর ১২টার শোয়ে ১০ জন দর্শক এবং বিকাল ৪টা ৩৫-এর শোয়ে মাত্র ১৮ জন দর্শক ছিল। এদিকে লেকমল সিনেপলিসে বিকাল ৪টা ২৫-এর শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র ১২টি। সন্ধ্যা ৬টার শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছে মাত্র ৩৬টি। রিলিজের প্রথম দিনই দর্শক খরার এমন চিত্রে বেশ হতাশ হল মালিকরা। তারা জানান সবে মাত্র প্রথম দিন, ২-১ দিন পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি। অনেকেই বলছেন যেখানে এখন দেবজিতের সিনেমাই চলে না সেখানে অন্য দেশের নায়কের সিনেমা কিভাবে সুপারহিট হবে। প্রসঙ্গত অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর সহ অনেকে। বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।